মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফির এবং তার অনুসারী বর্গ তারাও কাফির এবং তাদেরকে যারা কাফির বলবে না তারাও কাফির। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه الذي أوفوا عهده أما بعد। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কাদিয়ানী ফিতনা নিয়ে। বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুন করিবান মিন সালাসিন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু রাসূলুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত দাজ্জাল, কাযযাব, মহামিথ্যুক 30-এর কাছাকাছি তারা দাবি করবে যে তারা আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। এই 30-এর মধ্য থেকে একজন হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী দাজ্জাল খাবিস। পাঞ্জাবের গুরুদাসপুরে কাদিয়ান নামক স্থানে ভণ্ড, দাজ্জাল, কাযযাব মির্জা গোলাম আহমদ কাদিয়ানী জন্মগ্রহণ করে। তার পিতার নাম হাকিম আহমদ মুরতাজা এবং সে মৃত্যুবরণ করেছিল পাকিস্তানে লাহোরেতে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এর অনুসারী বর্গকে কাদিয়ানী বলা হয় এবং এরাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের মুনকির। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর একটি কিতাব হাকিকাতুন নবুওয়া, সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, বরং মির্জা গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং হাকিকাতুল ওয়াহি নামক কিতাবে উল্লেখ রয়েছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর উপরে বৃষ্টির মতো ওহী অবতীর্ণ হতো, কোনো সময় আরবি ভাষায়, কোনো সময় হিন্দিতে, কোনো সময় ফার্সিতে এবং কোনো সময় অন্য কোনো ভাষাতে তার উপরে নাকি ওহী আসতো। এই কথাটি লেখা রয়েছে হাকিকাতুল ওয়াহিতে। এবং হাকিকাতুন নবুওয়াতে একটি কথা এটাও রয়েছে যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বলে যারা না মানবে তারা জাহান্নামী এবং তারা কাফির, নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে আমরা সবাই বুঝতে পারলাম যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এ শেষ নবী হওয়ার দাবি করেছে এবং তার অনুসারী বর্গরাও তাকে শেষ নবী বলে মানে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নতুন নবী আসবে না। প্রিয় দর্শক শ্রোতা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী বর্গ সম্পর্কে সমস্ত উলামায়ের ঐক্যমত সিদ্ধান্ত হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কাফির এবং তার অনুসারী বর্গ তারাও কাফির এবং তাদেরকে যারা কাফির বলবে না তারাও কাফির। এখানে উল্লেখ রয়েছে, লা শাক্কা আন্না আজনাবাহু মিনাল কাদিয়ানিয়াতি ওয়াল্লাহু রিয়াতি কুল্লুহা কাফিরুন। এর মধ্যে কোনো সন্দেহ নেই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী বর্গ, সেটা কাদিয়ানী হোক কিংবা লাহোরি হোক, প্রত্যেকেই কাফির। কারণ এরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের মুনকির। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা শেষ নবী বলে মানে না। আল্লাহ পাক মুসলিম উম্মাহকে কাদিয়ানী ফিতনা থেকে হেফাজত করুক। এখানে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।